বসতপুর কলোনি কবে এই গ্রাম প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক ইতিহাস আজও ঢাকা। তবে ধারণা করা হয় 1956 সালে এটি প্রতিষ্ঠিত হয়। বসতপুর কলোনির ইতিহাসের সাথে রয়েছে এক মহান ব্যক্তিত্বের নাম, যার নাম হারেজ মোল্লা। তবে ইতিহাস ঘেঁটে জানা যায় হারেজ মোল্লার নাম থেকে এই গ্রামের নাম হয়েছিল হারেজনগর। তবে কালক্রমে সেটি বসতপুর কলোনি নামে পরিচিত হয়েছে। 1956 সালের দিকে তারই প্রচেষ্টায় এই গ্রামটি বসানো হয়েছিল। পরবর্তীতে ভারত সহ বিভিন্ন জায়গা হতে এই গ্রামে মানুষ এসে বসবাস শুরু করে। তখনকার সময়ে এই এলাকা ছিল একটি শান্ত ও সমাধির প্রতীক। পরবর্তীতে মানুষ বৃদ্ধি হতে থাকে। এই গ্রামে রয়েছে একটি বড় কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসা, যেখানে 5 ওয়াক্ত নামাজ সহ জুম্মার নামাজ আদায় করা হয়। তারই পাশে রয়েছে একটি স্কুল, যেখানে আশেপাশের ছেলেমেয়েরা শিক্ষা নিয়ে দেশের সেবা করছে। আর এই স্কুলের পাশে রয়েছে একটি বাজার, যেখানে গ্রামের মানুষরা প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ করে থাকে। তবে এই গ্রামে রয়েছে একটি বিল, যেটা মাকলার বিল নামে পরিচিত, যেটা একসময় নদী থাকলেও পরবর্তীতে বিলে পরিণত হয়েছে, যার পানি পরিপূর্ণ হয়ে রয়েছে। পরিপূর্ণ পানি থাকায় এই গ্রামের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। সবুজ শ্যামলে ঘেরা এই গ্রামের চারপাশ, যেখানে প্রতি শুক্রবার বিভিন্ন জায়গা হতে মানুষ আসে সৌন্দর্য দেখতে, ছবি তুলতে ও ইতিহাস অনুভব করতে। আর এই গ্রামটি হলো যশোর জেলার শার্শা থানার বাগাছড়া ইউনিয়নের বসতপুর 1 নং কলোনি। তাছাড়া এই গ্রামের আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সেটা হলো এই গ্রামের শেষ প্রান্তে রয়েছে একটি বড় কবরস্থান। প্রায় কয়েক বিঘা জমির উপরে কিন্তু রয়েছে এই কবরস্থানটি, যেটা গ্রামের যে সমস্ত মানুষজন মৃত্যুবরণ করে তাদেরকে কিন্তু এই গ্রামের এই কবরস্থানে সম্পূর্ণ ফ্রিতে দাফন করানো হয়। এই গ্রামের মানুষের কল্যাণেই কিন্তু এই কবরস্থানটি পরিচালনা করে আসছে। কবরস্থানের পাশে রয়েছে একটি খাল, যেটা কিন্তু ইছামতি নদীতে গিয়ে সংযুক্ত হয়েছে। ইছামতি নদীর পানি এই খালের মাধ্যমেই কিন্তু প্রবাহিত হয়ে থাকে। তাছাড়া এই গ্রামে আরো রয়েছে 3টা মসজিদ। পর্যায়ক্রমে মসজিদগুলো কিন্তু সবগুলোতেই মানুষের পরিপূর্ণ হয়ে থাকে। এই রাস্তাটি হলো এই গ্রামের মেন পাকা সড়ক, যেটা সর্বপ্রথম এই গ্রামের রাস্তাটি তৈরি করা হয় এবং কি মানুষের চলাচলের সহজতা করে তোলে। তাছাড়া এই গ্রামে বর্তমানে ছোট বড় অনেক ধরনের পরিবহন রয়েছে, যা মানুষের যাতায়াতে সহজলভ্যতা করে তুলছে। মানুষ সহজে এখন তাদের নির্দিষ্ট গন্তব্যে দ্রুত সময়ের মধ্যে পৌঁছাতে পারে। তাছাড়া নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দোকান প্রয়োজন, সম্পূর্ণ দোকানই কিন্তু এই গ্রামে রয়েছে, যেমন মুদিখানা, ব্যবসায়িক আড়ত, ডাক্তারখানা, এমনকি কাঁচামাল, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দোকানপাট প্রয়োজন সম্পূর্ণই কিন্তু এই গ্রামে রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এমন গ্রামের ইতিহাসমূলক ভিডিও যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।